প্রকাশ্যে রাস্তায় একজন বাইক চালকের বাইকে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। বাইক চালক বাধা দিতে চাইলে তাকে মারধর করা হচ্ছে। এতক্ষণ পর্যন্ত আমরা যা কিছু দেখলাম, আমাদের স্বাভাবিকভাবে মনে হতে পারে বাইক চালকের বাইকে কেন আগুন ধরিয়ে দেওয়া হচ্ছিল। তার পিছনে একটা বিশেষ কারণ রয়েছে, যেটি জানলে আপনি অবাক হতে বাধ্য হবেন। সেখানে আরও একটি বাইক চালক বাইক ঠেলতে ঠেলতে এখানে এসে উপস্থিত হন। মূলত তার বাইকে তেল নেই। তিনি অপর ব্যক্তির কাছে কিছুটা তেল চাইছেন। কিন্তু বর্তমানে বাংলাদেশে তেলের যে সংকট, এ অবস্থায় কেউ কি কাউকে তেল দিয়ে সাহায্য করবে? হ্যাঁ, করবে। কিন্তু বিনিময়ে তাকে ৩০০ টাকা লিটারের পেট্রোলের দাম দিতে হবে। ৩০০ টাকা লিটারেই তেল কিনতে রাজি হলেন সেই বাইকওয়ালা। কিন্তু এই বিষয়টাই পাশে থেকে দাঁড়িয়ে দেখছিলেন দুজন লোক। তারা বিষয়টি দেখার পর কিছুটা সামনে এগিয়ে আসেন এবং তাদের কেনাবেচার বিষয়টা ভালোভাবে লক্ষ্য করছেন। শুরুর দিকে কিছু না বললেও পরবর্তীতে এই ঘটনা আরও ভয়াবহতার রূপ ধারণ করবে। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। হঠাৎ ওনারা একদম সামনে এসে জিজ্ঞাসা করলেন এই তেলটা কিসের বিনিময়ে দেওয়া হলো। তিনি বড় গলায় বলে উঠলেন, ৩০০ টাকা লিটারে তেল বিক্রি করেছি। এই ঘটনা শোনার সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত দুজন লোক তাদেরকে হাতে নাতে ধরে ফেলেন এবং তাদেরকে এখান থেকে যেতে নিষেধ করেন। এক প্রকার দেখা যায় তৎক্ষণাৎ তাদের উপর হাত চালান শুরু হয়। এমন সময় সেখানে আরও একজন ব্যক্তি মোবাইল ফোন নিয়ে উপস্থিত হন। তিনি এসেই সরাসরি সম্পূর্ণ ঘটনাটি ভিডিও আকারে রেকর্ড করতে শুরু করলেন। সেখানে বেঁধে গেল এক ভয়ঙ্কর পরিস্থিতি। এমন সময় যে ব্যক্তিটি তেল কিনতে আসলেন সে পালাতে যাচ্ছেন। তাকে কিছুটা মারধর করে সেখান থেকে ছেড়ে দেওয়া হলো। কিন্তু বেজে গেল যে ব্যক্তি ৩০০ টাকা লিটারে তেল বিক্রি করছিলেন। তার বাইক থেকে বের করা তেলটাই তার শরীরে এবং তার বাইকে ঢালা হচ্ছে। অন্যদিকে একজন মুরব্বী লোক সেখানে আগুন ধরার ব্যবস্থা করছেন। মূলত বাইকটিকে এখানেই জ্বালিয়ে দেওয়া হবে। তার অপরাধ, তিনি দেশের সংকটকালে ৩০০ টাকা লিটারে মানুষের কাছে তেল বিক্রি করছেন। এটা যদি জঘন্য অপরাধ হয়, তাহলে কি তার বাইকটাকে পুড়িয়ে দেওয়া লিগেল হবে নাকি ইনলিগেল? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তিনি তার বাইকটিকে বাঁচানোর জন্য অন্য লোকগুলোর হাতে পায়ে ধরছেন এবং তার উপর যে নির্যাতন করা হচ্ছে তিনি সেটা চোখ বুজে সহ্য করছেন, কারণ তার বাইকটিকে তার বাঁচাতে হবে। এমন সময় সেখানে আরও কিছু লোকজন উপস্থিত হয়। তিনি তার বাইকটিকে নিয়ে পালাতে চাচ্ছেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি সতর্কতামূলক হিসাবে বানানো হয়েছে। দয়া করে কেউ বাস্তব মনে করবেন না।